দুনিয়ায় ফেমাস হওয়া, দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া বিষয় না। বিষয় হলো আমি আল্লাহর কাছে আকর্ষিত কিনা, আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। হায় উম্মতে মোহাম্মদী, দিলে বড় দুঃখ লাগে, দুঃখ। আমরা সব আল্লাহর রসুলকে নবী বলে স্বীকার করি তো, কলেমা পড়ছি তো, সত্য তো, নবী বলে স্বীকার করেন তো? কে কে করেন দেখি? নামান, তকবীর দিবেন না, তকবীর দিবেন না, নামান নামান। বলেন এই দুঃখ কোথায় রাখবো? আবু জাহেল যদি কাফের হইয়া, দুশ্মন হইয়া, হাজারো বার যদি এই চোখের কপালের চক্ষু দিয়া ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পারে, আমি তো ওনারই উম্মত, এই মজমায় কয়জন বলতে পারবে যে আমি স্বপ্নে হইল একবার দেখছি? দেখতে পারি, বুঝেইতে পারি নাই। উচিত ছিল চিৎকার দিয়া বুক ফেটে যাওয়া, হায় কি করলাম, কেন নবীর কাছে আকর্ষণের পাত্র হইলাম না? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতাম, তাহলে তো অবশ্যই স্বপ্নে আমাকে এসে দেখা দিতেন। দেখি না দেখা দেয়, আরে দেখি না দেখা দেয়, কোনটা সত্য? ওলামা বলুক দেখা দেয় না দেখি। দেখা আমাদেরকে তো দেখা দিল না, কয়জনকে দিল? আর রব্বে কাবার কসম, যাকে একবার দেখা দিছে ওর ভাগ্য খুলে গেছে, জীবনের জন্য গেট খুলে গেছে, আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না। অথচ আবু জাহেল দেখলো, উতবা দেখলো, সাইবা দেখলো, আর আমি কলেমা পড়েও দেখলাম না। এই দুঃখ কি দিলে লাগে না? না, মনে হয় আপনাদের লাগে না। লাগবে কোথেকে? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, সবার তো ছোটবেলার থেকে চিনি, ঠিক না? বড়ই তো হইছি ঢাকা শহরে, রাগ হয়ে যাবেন মনে হয়। এক কাঠা বেচলেই তো কোটি টাকা, ঠিক না? তোর আল্লাহ রসুলের চোখে দেখার দরকার কি? কোটি না হোক, লাখ লাখ তো দেখতেছি। যেখানে 1000 টাকা কাঠা ছিল, এখানে এখন কয়েক লক্ষ টাকা কাঠা। তো আল্লাহ রসুলের দর্শন দিয়ে কি করবো, ঠিক না? না 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 না, আবারও বলতেছি, কয়দিন? তো যেটা বুঝাইতেছিলাম, একটু চিন্তা করেন যে আমি আল্লাহর কাছে আকর্ষিত কি, আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। যদি পাত্র হইতাম তাইলে দেখা হইতো, দেখা হইতো, দেখা হইতো। আমরা ছোটবেলা দেখছি, আমাদের সাথে যারা পড়তো ছোটবেলা, মক্তব পার হইয়া কিতাবখানায় পা দিতে দেরি, রসুলের দর্শন মিলতে দেরি হতো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের জমানায় দেখছি। কিন্তু এই জমানায় বড় দুঃখ লাগে, ছেলেরা দাঁড়ায় হাদিস পড়ে, তখনও স্বপ্নে দেখে নেয় বলে, তখনও দেখে না। তাইলে বুঝা গেল আমি আকর্ষণের পাত্র না। চলে যাব অচিরে, আমি কথা গুছায় নিয়ে আসছি সে জায়গায়, চলে যাব। একটু ভালো, আল্লাহর কাছে আমি কতটুকু আকর্ষণের পাত্র, রসুলের কাছে আমি কতটুকু আকর্ষণ। দুনিয়ার আকর্ষণ তো এখানে চলবে না। যদি চলতো, রব্বে কাবার কসম, আবু তালেবের কবর আমাকে বারবার কাঁদাইতো না। কবর কাঁদায় না, নামটা মনে উঠলে মনে হয় বুক ফাইটা কান্না আসে। আবু তালেব, যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না? আমি একটা দুটা উদাহরণ দিয়ে দেখি আপনারা বোঝেন কিনা। কোরআনের একটা সূরা আছে বালাত, কি বালাত? আল্লাহ নিজে বলতেছে লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলতেছে শোনো কান খুইলা, আমি মক্কার কসম খাইতে রাজি না। আরে মক্কার নাম তো আপনিই রাখলেন, বলে রাখলে কি হবে? মক্কায় তো আপনার ঘরটা,
বলে হইলে কি হবে? বলে আপনি তো সমগ্র জগতের জন্য, সারা দুনিয়ার জন্য হেদায়েতের মার্কাজ বানাইলেন। বলে তাতে কি হলো? আপনি তো মক্কাকে মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা বানাইলেন, মানুষের জন্য নিরাপত্তার ছাউনি বানাইলেন। আপনি তো মক্কাকে মান দাখালাহু কানা আমিনা, যে ঢুকবে সে নিরাপত্তার গ্যারান্টি পাবে, আপনি বানাইলেন। তো কসম খাইতে চান না কেন? আপনি তো দেখা যায় কসম খাইলেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলে কসম খাইছি কেন শুনবা? আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিয়েছেন, এই জন্য আমি কসম খাইলাম, আপনার কারণে খাইলাম। আপনি ছিলেন না, বোঝেন নাই। যদি বুঝতেন তাহলে আপনার এরকম নির্জুমতা হইতো না, আপনি বোঝেন না। আল্লাহ বলে বন্ধু আমি মক্কার কসম খাইতেছি শুধু আপনি এখানে জন্ম নেওয়ার কারণে, এলে খাওয়ার কথা না 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 না, হোক না আমার ঘর। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো আমি বলি আল্লাহ সব নাফরমানি সইতে পারেন, কিন্তু বন্ধুর নাফরমানি সইতে পারেন না। সব নাফরমানি সয়ে নেন। আমার কাছে প্রমাণ আছে, 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে কিচ্ছু বলে না। বাইতুল্লাহর তপ চলতেছে উলঙ্গ, কিচ্ছু বলে না। বাইতুল্লাহর চত্বরে বৈশা মূর্তির পূজা করতেছে, কিচ্ছু বলে না। শুধু বন্ধুকে তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল আলাইহিস সালামকে মনে হয় ওই দিন সবচেয়ে গতিতে পাঠাইছেন যে যাও জিবরিল, তাব্বাত ইয়াদা আবি লাহাব দুনিয়াকে শোনায় আসো। আমার বন্ধুর উপরে আঙ্গুল, অথচ তাকাইলে দেখা যায় বাইতুল্লাহর 360টা মূর্তি। তপ চলতেছে উলঙ্গ, তপ চলতেছে উলঙ্গ। বাইতুল্লাহর চত্বরে বসে গায়রুল্লাহর পূজা চলতেছে, কিচ্ছু বলে না। বিদা আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে। যেটা বুঝাইতেছিলাম, আমরা দুনিয়ায় কতটুকু ফেমাস এটা আর বিষয়, আপনি আল্লাহর কাছে ফেমাস কিনা, রসুলের কাছে ফেমাস কিনা, কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। কবরের প্রথম প্রশ্ন কি? আরে বলেন না, আরো জোরে বলেন না। আপনি বলতেছেন এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না। আপনি বলতেছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা। আপনি বলতেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে না, ইমাম মুসলিম বলে না রহমতুল্লাহ আলাইহি। ওনারা দুইজন একমত। আপনি যে বলতেছেন মান রব্বুকা, আপনাকে রব চিনাইছে কে? কে চিনাইছে? আরে রব আপনাকে কে চিনাইছে? কে? জোরে বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে রব চিনাইছে। এই জন্য ইমাম বুখারী বলে, ইমাম মুসলিম বলে, বুখারী শরীফে আছে কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি। আগে প্রমাণ করো আমার বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন। আমার বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন, সাজে কতটুকু তুমি সাজুগুজু। আমার বন্ধুর মতো তোমার চেহারা কতটুকু, আমার বন্ধুর পোশাকে তুমি কতটুকু সজ্জিত, আমার বন্ধুর মতো তুমি চুল কাটো কিনা, আমার বন্ধুর স্টাইলে তুমি খাও কিনা, আমার বন্ধুর আদর্শে তুমি হাঁটো কিনা, আমার বন্ধুর আদর্শে তুমি ঘুমাও কিনা। প্রথম প্রশ্ন এটাই হবে। এটা ভাইবেন না যে প্রশ্ন উত্তর হবে না, প্রশ্ন উত্তর এটাই প্রথম হবে। ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই। বুখারী শরীফ খুলে দেখেন, কিতাবুল জানায়েজ, এই হাদিস 15 জায়গায় আনছে, 15-16 জায়গায়। ইমাম বুখারী পুরা বুখারীর ভিতরে প্রত্যেকবার উনি প্রমাণ করছে কবরের প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মদ। বিদা আমার কথা হলো, আপনি আর আমি আল্লাহর কাছে কতটুকু আকর্ষণের পথ, দুনিয়ায় কতটুকু, এটা আমার বিষয়। দুনিয়ায় তো কাঠ দিয়া কাঠ পিটাইও আকর্ষণের পাত্র হয়। কাঠ দিয়া কাঠ পিটতে বোঝেন? মনে হয় বোঝেন নাই। বুঝছেন কেউ কিছু? বোঝেন নাই? ক্রিকেটের ব্যাটটা কিসের? বলটা কিসের? কাঠের উপরে চামড়া লাগানো, বলটাও কাঠের।
কাঠ দিয়া কাঠ পিটায়ও সারা দুনিয়ায় ফেমাস হওয়া যায়। আমি মানি, আমি অস্বীকার করি না, কিন্তু এটা আমার বিষয় না। আমার বিষয় তোমাকে যে যৌবন দিল যুবক, তুমি আল্লাহর কাছে ফেমাস কিনা এটা দেখো। পুরুষকে যে পুরুষত্ব দিল, নারীকে যে নারীত্ব দিল, টাকাওয়ালাকে যে টাকা দিল, বর্ণা তো মার পেটের থেকে আসছিলাম মিসকিনা। আল্লাহ বলে কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে অসহায় আসছিলি, মিসকিন আসছিলি, নিশ্চয় আসছিলি। ফালা লাকা সিন্নুন তাক্কা, দাঁত তোর ছিল না যে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতাই ছিল না, কর্ম করতে কা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, বড় ছোট ছিল। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিল। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিল। আমার বোঝানোর উদ্দেশ্য না, আমি যেটা বুঝাইতে চাইতেছি ওটা বুঝাইতে চাই যে আপনি আর আমি আকর্ষণের পাত্র কতক্ষণ, কতক্ষণ পয়সা থাকবো, যতক্ষণ বা আকর্ষণের পাত্র হওয়ার জিনিসটা আমার কাছে থাকবে যতক্ষণ। রাগ হয় না বলবো, কয়েকদিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? আবার তেল ছাড়া পাকানো পত্রিকায় লিখতে শুরু করছে, কেমনে তেল ছাড়া পাকানো যায়, কোন পদ্ধতিতে পাকাইলে তেল ছাড়াও পাক হবে, ঠিক না? ওদেরকেই তো দেখতেছি এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকাইতেছে। মন শুকান, মাঝে মাঝে আবার পানিও খায়, তাইলে বোঝা করে করেন যে কেমন মরুভূমির মতো গলা শুকায়। এই তো হলো দুনিয়া আকর্ষণের অবস্থা। আপনি কয়দিন দুনিয়ায় থাকবেন, কয়দিন আকর্ষণের পাত্র হবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই বলছিল হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু, বেটা পুরান ঐতিহ্যগুলো দেখো, খুঁটা খুঁটা দেখো, তারপরে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করে ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? বলছে বেটা কোনো জবাব আসবে না। হ্যাঁ, যদি আসতো তাইলে এই জবাব আসতো, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে গেছি। সব ধোঁকা ছিল, ধোঁকা। যেমন আমি প্রমাণ দিলাম, আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক ধোঁকার ছিল, ধোঁকা। ধোঁকার যদি না হইতো তাহলে সন্তান বাপের জমিন দিয়া জমিদার, বাপের বাড়ি দিয়া বাড়িওয়ালা, বাপের যৌবন দিয়া নিজে যুবক, বাপের সবকিছু আমার ভিতরে ট্রান্সফার হওয়ার কারণে আমি আমার জায়গায় দাঁড়াইছি। ওই সবকিছু পাওয়ার পরেও প্রতিদিন 2 রাকাত বাপের জন্য পড়ার সুযোগ হয় না, বাবার জন্য 3 বার সূরা ইখলাস পড়ে না। হায় হায় হায়, বিদায় দুনিয়া নিয়ে আমি বুঝানোর জন্য বললাম যে আপনি দুনিয়ায় ফেমাস কতক্ষণ, আকর্ষণের পাত্র কতক্ষণ, তুমি বা যুবক কতক্ষণ আকর্ষণের পাত্র। আমার দুনিয়া নিয়ে আলোচনা না, আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে যে মৃত্যু তো যে কোনো মুহূর্তে আসতে পারে। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউটটা আমার সামনে রাখতাম না, মাটিতে লাগাই দিতাম, আর মাটির চিৎকার আপনাদেরকে শোনায় দিতাম। মাটি চিৎকার দিতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, মাটি চিৎকার দিতেছে, তাযহাকু আলা যাহরি সাতাবকি ফি বাতনি, মাটি চিৎকার দিতেছে, আতাসুরু আলা যাহরি সাতাহজানু ফি বাতনি, মাটি চিৎকার দিতেছে, তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি সাতাকুলুকা দুদু ফি বাতনি। তুমি আমার পেটে চলমান, অচিনি তুমি আমার পেটে আসো, তুমি আমার পেটে হাসো,
হতে পারে তুমি আমার পেটে কাঁদবে, তুমি আমার পেটে ফুর্তি করো, হতে পারে আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ডুববে। তোমাকে রং তামাশা আমার পিঠে খাইতেছে, অচিরি তোমাকে আমার পেটে কিরা মাকড় খাবে, মাকড় খাবে তোমাকে অচিরি। জমিন প্রতিদিন প্রতিদিন আওয়াজ দিতেছে শতবার। যদি পারতাম তাহলে লাউড স্পিকার আজকে সূর্যের সময় ডুবার সময় লাগায়া সারা বাংলাদেশকে শোনায় দিতাম যে সূর্য কি বলতে বলতে ডুবতেছে। সূর্য যেখানে ডুবে ওইখানে বলতে বলতে ডুবে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। আর তোমরা কেউ আমাকে উঠতে দেখ। হ্যাঁ হ্যাঁ, সাভারের মানুষ আমি চিনি ওই জায়গা যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। মাটির নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া। আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, ওরা তো এই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চোখ ওদেরকে বাধ্য না করে। অতক্ষণ পর্যন্ত তো ফেসবুকে দেখতে থাকে, নেটের ভিতরে দৌড়াইতে থাকে। যখন চোখ বাধ্য করে আর মেলা রাখতে পারে না, তখন হয়তো মোবাইলটা বুকে রেখা ডাইন দিকে বাম দিকে রেখা ঘুমায় যায়। এটাই তো সত্য। হ্যাঁ, আমরা সারা রাত্র ঘুরি, প্রোগ্রাম তো জিততে হয়। রাত্র 1টা-1:30টার সময় দেখি সাদা দাড়ি পাকালা, দাড়ি পাইকা গেছে, ওই 1:30টার সময় 4 দোকানে টেলিভিশন দেখতেছে। নাই মাঝে মাঝে তো মনে চায় গাড়িটা থামায় ওনাকে ধরে চড়ায় একটু কাঁদি। বয়সে টেলিভিশন এই 1:30টার সময়, অথচ আল্লাহ তো এখনই ডাকতেছে। 11:30টার কাছাকাছি রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে 4:35 ফজর শুরু হবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। এখন তো আল্লাহ ডাকতেছেন, দুনিয়ার সমস্ত নিয়মকে ভঙ্গ করা। দুনিয়ার রীতি হলো, নীতি হলো, আসামিকে ধরা হলো ক্রেডিট, আসামিকে হাত করা পড়ানো হলো গৌরবের বিষয়, পেড়ি পড়ানোর গৌরবের বিষয়, কাঠগোড়ায় দাঁড় করানো গৌরবের বিষয়, সুলিতে চড়ানো গৌরবের বিষয়। আল্লাহ তো এখন ডাকতেছে, হালমি মুস্তাগফির, কে আসিস আসামি, হাত উঠানা, উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করবো না। উচিত তো ছিল ওই দাড়ি পাকাওয়ালা ওই সময় চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আসামি মাফ করে দে, আর উনি দেখতেছে টেলিভিশন। সূর্য তো বলতে বলতে ডুবতে ছিল, কাল সকাল নাও দেখতে পারে। বিদায় শেষ।